ফ্রান্সে যেমন দিন দিন বাড়ছে বাংলাদেশি কমিউনিটি, তেমনি বাড়ছে উদ্যোক্তা। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অবদান রাখছেন দেশের অর্থনীতিতেও, সুযোগ করছেন নতুন নতুন কর্মসংস্থানের। ফ্রান্সে একই এলাকার সামাদ, রোবেল, জাহাঙ্গীর, বাবর ও আলমের যৌথ মালিকানায় একাধিক প্রতিষ্ঠানের পাশাপাশি যাত্রা শুরু হয়েছে দেশীয় মাছ, শাক, সবজি, নিত্য প্রয়োজনীয় পণ্যের গ্রোসারি শপের। কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সততা, সঠিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা মানুষকে কর্মজীবন থেকে উদ্যোক্তায় পরিণত করে। অনেকেই শূন্য থেকে শুরু করে আজকে সফল, কেউ কেউ সফলতার উচ্চ শিখরে রয়েছেন। তারই জ্বলন্ত উদাহরণ এই 5 বন্ধু। আমরা উদ্যোগ নিয়েছি মূলত যেন বাংলাদেশি পণ্যগুলো যেন এখানে সবাই পায়, এবং এমনকি বাংলাদেশি সকল প্রোডাক্ট ব্র্যান্ডিং, এবং কি সকল প্রোডাক্ট মাছ, মাংস, এমন সবজি, সকল ধরনের বাংলাদেশি সবজি, এগুলো যেন সবাই যেন এই ফ্রান্সের মাটিতে বসে যেন বাংলাদেশি টেস্ট, বাংলাদেশি ইলিশ মাছ, বাংলাদেশি রুই মাছ, সকল প্রোডাক্ট যেন তারা যেন পায়। এই উদ্দেশ্যে আমরা উদ্যোগটা নিয়েছি যেন সবাই যেন বাংলাদেশি প্রোডাক্টটা যেন তার হাতের কাছে পায়। বর্তমানে ফ্রান্সে প্রায় লক্ষাধিক বাংলাদেশের বসবাস, এবং ফ্রান্সের আগে এক সময় দেখা যেত মূল যে পয়েন্ট গুলো ছিল বিলিতে বাংলাদেশ পণ্যগুলো পাওয়া যেত। এখন শহরতলির প্রতিটা এলাকায় যেখানে বাংলাদেশ আছে সেখানে নতুন নতুন প্রতিষ্ঠান হচ্ছে। এতে করে ফ্রান্সের মাটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশিরা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন কেনই চাকরি ছেড়ে বা চাকরি না করে ব্যবসায় আসতেছেন বাংলাদেশিরা? সেখানে সবচেয়ে সহজ যে বিষয়টা হচ্ছে, যারা চাকরি করে সেটা একটা লিমিটেড, একটা সীমিত একটা আয় করে, কিন্তু যারা নতুন উদ্যোগ নেন, উদ্যোক্তা হন, ব্যবসা করেন, তাদের আসলে স্টার্টিং পয়েন্টটা একটু জটিল হলেও তাদের আসলে ইনকাম লিমিট বা সবকিছু অনেক বড় হয়। প্রতিষ্ঠান একটা থেকে দুইটা হয়, পাঁচটা হয়, এবং বিপুল পরিমাণে বাংলাদেশের সংস্থান হচ্ছে, এবং এতে করে আমাদের একটা শক্ত ভিত তৈরি হচ্ছে। এখানে এসে জানতে পারলাম যে লবুজের ফ্যাক্টরিতে বাংলাদেশের সকল পণ্য পাওয়া যাচ্ছে। আমি দেশীয় মাছ কিনেছি, মুড়ি থেকে শুরু করে দেশীয় শাকসবজি। আসলে চিন্তাও করা যায় না, আমি আজকে 4 বছর ফ্রান্সে আসছি, আসলে দেশীয় খাবার বলতে খুব একটা হচ্ছে না, গাদ্দুনর থেকে অথবা আরো দূর থেকে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু এখানে এসে আমরা সব সব নিতে পারলাম, মাছ, মুড়ি, দেশীয় বিভিন্ন পণ্য আমি কিনেছি, আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, পরিবার সহ আসছি। আসলে এটা চিন্তাও করা যায় না যে বাংলাদেশীয় যে পণ্যগুলো আমার ঘরের যেন পণ্য এখানে সব হাতের নাগালে পাচ্ছি। এই যে দেখুন দেশীয় আম, সবচেয়ে বড় কথা, মজার কথা হচ্ছে এই যে ছোট মাছ, চিন্তাও করা যায় না যে দেশীয় ছোট মাছগুলা। খুব আসলে আনন্দ সহিত কিনেছি, আপনারাও আসতে পারেন। ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্যের যোগান দিতে উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হয়। বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজারে পরিচিতি ও প্রসারকল্পে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি আরও বেশি সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন কেউ কেউ। MIB নিউজ ডেস্ক।